ভগ্নাংশ বড় ছোট আমরা কিভাবে চিনব? এটা চেনার উপায়গুলো আজকে আলোচনা করব। দেখো, যদি একাধিক ভগ্নাংশের হর, এই যে দেখো এখানে দুইটা ভগ্নাংশগুলোর হর যদি একই হয়, একাধিক ভগ্নাংশের হর যদি একই হয়, তবে যে ভগ্নাংশের লব বড়, ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশটির লব বড়, সেই ভগ্নাংশটি প্রকৃত অর্থে বড় হবে। এখানে দেখো 7/6 এবং 7/3 এই ভগ্নাংশ দুটির ক্ষেত্রে লব 6 বড় লব 3-এর চেয়ে, 3-এর চেয়ে 6 লব বড়। তাহলে আমরা বলে দিতে পারি 7/6 বড় 7/3-এর চেয়ে। ঠিক আছে? আবার দেখো, যদি 2-এর অধিক যদি ভগ্নাংশ থাকে, তাদের হর যদি একই হয়, তবে যে ভগ্নাংশগুলোর লব ক্রমান্বয়ে বড় হবে, সেই ভগ্নাংশটির মান বড় হবে। এইখানে দেখো এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে 7 বড়, তারপর 6 ছোট, তার ছোট 3, তার ছোট 2। তাহলে এখন 7/7 বড় হবে, কারণ এদের হর একই, কিন্তু 7 সবার বড়, এই জন্য এই ভগ্নাংশটি সবচেয়ে বড়। 7/7 বড়, 7/6 তার ছোট হচ্ছে 7/3, তার ছোট হচ্ছে 7/2। এখন লব যদি একই হয়, একাধিক ভগ্নাংশের লব যদি একই হয়, মানে আগে হর একই ছিল, মানে ভগ্নাংশের নিচের সংখ্যাগুলো এক ছিল, এখন ভগ্নাংশের লব, তার মানে ভগ্নাংশের উপরের সংখ্যাগুলো যদি একই হয়, সেই ক্ষেত্রে উল্টা নিয়ম, যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটির মান ছোট হবে। যে ভগ্নাংশের হর বড় হবে, সেই ভগ্নাংশের মান প্রকৃত অর্থে ছোট হবে। এইখানে দেখো এই দুইটা ভগ্নাংশের লব একই, কিন্তু হর ভিন্ন। এই হর ভিন্ন হলে যে হরের মান বড়, সেই ভগ্নাংশটির মান তুলনামূলক ছোট হবে অন্য ভগ্নাংশের চেয়ে। সুতরাং 7/4 ছোট এবং 5/4 বড়। আবার যদি 2-এর অধিক এরকম একই লব বিশিষ্ট ভগ্নাংশ থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা লবগুলোকে বড় থেকে ছোট সাজাবো, এবং যে লবের মান বড়, সেই ভগ্নাংশটি হবে সবার ছোট। এরপর সংখ্যা হচ্ছে 9, সুতরাং পরের ভগ্নাংশটির মান বড়, এবং তারপরের ভগ্নাংশটির মান আরো বড়, তারপরের ভগ্নাংশটির মান আরো বড় হবে।